পড়ে গেল যেন পুরনো, কিন্তু না পুরনো সাদা পছন্দ না, চকচকে করে দিই কিন্তু। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালে ঘুম থেকে উঠে রান্নাটা বরাবরের মতোই আগে বসিয়ে দিয়েছি, তারপরে অন্য কিছু। এদিকে দেখো ভাতটাও ফুটছে আর এদিকে তরকারি দিয়েছি ভেন্ডি আর আলু চচ্চড়ি, যেটা দোকানে পাঠাবো। আর এই যে ভেন্ডির আলুটা আমি গোল গোল করে কেটেছি, না ঘরে এসে আগে কমপ্লেন দিলে কেন তুমি গোল করে ভেন্ডির আলু কেটেছি। মানে আমার হাজব্যান্ড কি বলতো, মানে ওর বলে না আগে ওই যে বলে না প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। আগে মানে মানে যেটার যেরকমভাবে করে সেটাকে সেরকমভাবেই করতে হবে, মানে একটু অন্যরকম করা চলবে না। আর ভেন্ডির আলু এরকম গোল গোল করে কাটলে যেটা লম্বা লম্বা সরু সরু করে কাটতে হবে, তবে ওর পছন্দ। খাওয়াটা খেয়ে পরে বলবে কেমন হয়েছে, আগে দেখতে সুন্দর হতে হবে, মানে এরকম একটা অবস্থা। চাটা বসিয়ে দিলাম, রান্না হয়ে গেছে। আতিফকে নিয়ে নিচে গেলে একটু, ওর পাপা একটু চিকেন আনবে, ওর জন্য সুজি করলাম, দেখো না খেলো না, না খেয়েই চলে গেল। একটা শুধু বিস্কুট দিয়েছিলাম হাতে, অর্ধেকটা খেয়েছি, খেলো না। যা ঘুরে আসুক তারপরে খাওয়াবো, শরীরটাও তো খারাপ, খেতে চাইছে না। চাটা করে নিই। সাইলা আর বসে রয়েছে, রান্নাটার জন্য যেতে পারছে না। চাটা হয়ে গেলে খেয়ে ও আবার চলে যাবে, তারপর আমি আবার বাকি কাজগুলো সব করব। আসলে সকালে উঠে থেকেই তো আতিফের মামাকে ফোন করেছিলাম। আমি কালকে একটা ওই যে কি বলে, মানে একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি, তো তো ভুল মানে আমাদের দেশের অ্যাড্রেসে, আমার বাড়ির অ্যাড্রেসে দিয়ে ফেলেছিলাম। তো কী করবো না করবো, ওকে ফোন করেছিলাম, দিয়ে কথা হচ্ছিলো, দিয়ে তারপরে হঠাৎ কথা হলো যে এখানে আয় তাহলে ঘুরে যা দিওয়ালির ছুটিতে। দিয়ে ও রাজি হয়ে গেল, ও আসবে বলছিল কদিন থেকে। দিয়ে তবে সেই কথাবার্তায় চলছে, টিকিট দেখা হচ্ছে, আসবে মনে হচ্ছে হয়তো কাল পরশু করে। দেখা যায় ভালোই হবে, ছুটির দিনগুলো তাহলে ভালোভাবেই কাটবে, না হলে কী করবো বলো তো। চলো এই চাটা একটু ফুটলেই হয়ে যাবে, ওরাও চলে আসবে, চাটা খেয়ে নেবো। ও ফোন করছে, সাইদও বারবার ফোন করছে, আমার ভাই। ও আবার নিচে গেছে, তো ফোনটাকে রেখে গেছে, ফোনটা নিয়ে যাবে তো। বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, ও ঝাড়ুটাও মেরে দিয়েছি, মানে এটা ওটা পড়ে থাকা তো আতিফ মুখে দেয়, সেজন্য আরও ও মানে একটু ঝাড়ু মেরে সাইড করে দিল। পড়ে গেল সব, পড়ে গেল, তলাতেও পড়ে গেছে, চাই ফোন করছে আমার, পেলেই বাইরে চলে। আব্বু কি এনেছে দেখি, ব্লার হয়ে গেল কেন? নেই, তুই এখানে কি করছিস? চল ঘরে চল, ঘরে চল। চলো চলো শিখি, চলো শিখি, চলো। কি আলু নিয়ে এসছেন? এটা কি ওটা? ও পেঁয়াজ। মনে করছে এটা আলু। ধুয়ে নিয়েছি, রান্নাটাও করে নিই একেবারে, দুপুরে আমার একটু খাওয়া হয়ে যাবে। আর রাত্রের একবারে যে পেঁয়াজটা পুড়ে গেলো, দেখো না, ওই পেঁয়াজটা ভাজতে দিয়ে আতিফের জন্য পেঁপেটা কাটছিলাম, পেঁপে দিয়ে ওকে ডাল করে দেবো, পেটটা একটু খারাপ তো, তো তাই পেঁয়াজটা একটু তলায় লেগে গেল। যে মশলাটা কষানো হয়ে গেছে, আতিফেরা নিয়ে গেছে ওপরে, মেহে জান্নাতের ঘরে আছি, আমরা ফটাফট রান্নাটা করে নিচ্ছি। আমি এখনও সব কাজে বাকি আছে, এদিকে রান্নাও করছি, এদিকে গুছিয়েও নিচ্ছি, বাসনগুলো মাজবো, ঝাড়ুটা তো একবার মেরে দিয়েছে, মোছামুছি করতে হবে। এদিকে আমার মাথায় তো শুধু ওটাই চলছে, আমার ভাইরা কখন আসবে, এই আসছে, এই চলে এসছে, এই কি করছে, এই আনতে যাচ্ছি, এইসবই মাথাতে চলছে আমার, এখন মাথা কাজ করছে না। ঠিক আছে, দেশ থেকে কেউ আসলে সত্যি খুব আনন্দ হয়। দিয়ে দিই।
রান্না করছি ঠিকই, কিন্তু আমার মাথা অন্যদিকে কাজ করছে, অন্য কিছু চিন্তা ভাবনা সব হচ্ছে। মাকে ফোন করবো, মাকে এখনো ফোন করিনি, এখনো কথা হয়নি। হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে না, আগে থেকে যদি জানতাম যে না আসবে আসবে, আপনার কিছু মনে হতো না। এই সকালে ঠিক হলে আসবে, কালকে ঘরে চলে আসবে, তাই অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। ছোটপাট কাজগুলো করে নিই, হ্যাঁ, এদিকে রান্নাটাও হোক আস্তে আস্তে, ওদিকে কাজগুলো করে নিতে হবে, নাহলে আর্টিস্ট যদি ঢুকে পড়ে তাহলে হয়ে গেল। এই যে কিছু কিছু ফেলেছে, এগুলো পরিষ্কার, এমনি দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একটু মুছে নেবো। আর কিচেনটা একটু পরিষ্কার করতে, মানে এখানে 2-4টা থালা বাসন জমা গেছে, কটা পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। এদিকে চলো করে নিই, হ্যাঁ, তারপরে কথা হচ্ছে। ঘরটা মুছে আতিফকে গোসল করিয়ে দেবো সকাল সকাল, কেননা কালকে গোসল করানি, জ্বর জ্বর ছিল তো, আজকেও হালকা গরম রয়েছে, তাও যেহেতু পেটটা খারাপ করেছে গোসলটাও করাতে হবে। ঘরটা মুছে নিই, ওকে গোসল করে তারপর বাকি কাজ হবে। চলো মুছে নিই। দিওয়ালির ছুটিতে পড়ার জন্য আমি 2-3টে ড্রেস বানিয়েছি, তোমাদের দেখাবো আজকে, ঠিক আছে? চলো ঘরটা মুছে নিই। আচ্ছা, এদিকে চিকেনটাও হচ্ছে, আর এদিকে একটু ওর জন্য পেঁপে ডাল বসিয়ে দিলাম। এবার চলো কাপড়গুলো একটু ভিজিয়ে দিই, কেচে দিতে হবে। বেশি নয়, অল্পই রয়েছে আজকে, যাই রয়েছে চলো এই কটা ভিজিয়ে দিই, কেচে নিই, গোসল করে নেবো, দিয়ে তারপরে ফটাফট ও আবার ঘুমিয়ে যাবে, উঠেছে অনেকক্ষণ তো, ও আবার ঘুমিয়ে পড়বে। আমারও রয়েছে কালকে জামাটা, আর রাতিবে 2-3টে রয়েছে, বেশি নেই। দুটো বেজে গেছে, ভাতটা খেয়ে নিই, আতিফ এখন ঘুমাচ্ছে, ভাতটা খেয়ে আবার জামা কাপড়গুলো মেলতে হবে। আমি তোমাদেরকে দেখাবো যে ছুটিতে, যেহেতু দেওয়ালির 1 সপ্তাহ মতো ছুটি থাকবে, তো ছুটিতে পড়ার জন্য আমি কয়েকটা ড্রেস বানিয়েছি, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। অনেকগুলো, বাট 3টে বানিয়েছি, তার মধ্যে এই যে এটা হচ্ছে একটা, এগুলো সবই প্যান্ট আর ওপরে কুর্তি টাইপ রয়েছে। তো দেখো এটা একটা বানিয়েছি, আর আর রয়েছে এই দুটো। তাহলে এইগুলো না কটন শার্টিং কাপড়, তো আমি পরবো বলে একবার ধুয়ে দিয়েছি, আর না ধুয়েছি আর একটু কুচকে কুচকে গেছে, মনে হচ্ছে যেন পুরনো, কিন্তু না পুরনো নয়, এই নতুনই বানিয়েছি সুরাইয়ার মায়ের কাছ থেকে। এই যে দুটো টপ রয়েছে, আর তার সাথে আমি প্যান্টটা রেডিমেড কিনেছি, এই দুটোর সাথেই পরে নেবো। আর দুপাট্টাও রয়েছে, আর আমি প্যান্টটা না কিনেছি এই যে এই লেসটার জন্য, এই লেসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা পায়ের কাছে থাকবে, এটার জন্য আমি আরও প্যান্টটা কিনেছি। চলো এটা, এই 3টেই আমি বানিয়েছি, এই 3টে আমার, আর ও দুটো টি শার্ট নিয়েছে। তো দেখো একটা ইয়েলো কালারের, আর এই যে একটা দেখি কালার জানি না, বাট কালারটা খুব সুন্দর, এই দুটো কালারই সুন্দর, ও এই দুটো নিয়েছে। আর আতিফের জন্য কিছুই নেওয়া হয়নি, কেননা আতিফের প্রচুর প্রচুর জামা, এখনও ওইগুলো পরেই ও শেষ করতে পারে না, ওর যা জামা রয়েছে এখনও 6 মাস 1 বছর না কিনলেও চলে যাবে। ওকেও এর তো এখানে যে জামাই কেনা হয়নি, শুধুমাত্র বকরিদের টাইমে যে একটা পরব না কিনলে নয়, তো সেই জন্যই ওকে কিনে দিয়েছিলাম। তো ওর যা রয়েছে ও সেগুলোই পরছে, ওইগুলোই পরে ও শেষ করতে পারছে না, এত জামা সবই ছোট হয়ে যাচ্ছে, তাই ওর কিছু কেনাকাটা করিনি, আমাদের জন্য শুধু নিয়েছি। চলো ও এখনও ঘুমোচ্ছে, আমি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, এই জামা কাপড়গুলো তুললাম তো এগুলো ধুয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম একবারে দেখিয়ে দিই। আর ও টি শার্টগুলো ধোয়া নেই, এগুলো নতুনই রয়েছে, ধুইনি, পরবে একবার তারপর প্যাকেটটা থাকে, তো এগুলো অসুবিধা নেই। আর আমাদের এগুলো যেহেতু লুজ কিনেছে, আমি লুজ কিনে বানিয়েছি, পরে থাকে, আবার এই যে বানানো হয়েছে, তার জন্য ভাবলাম একবার ধুয়ে দিই তারপরে পরব। ঠিক আছে চলো, ও ঘুমোচ্ছে কিন্তু এখনও 2:45 বাজে, কখন উঠবে কখন খাবে জানি না, যাই হোক ঘুমিয়ে নিক,
তো তারপরে উঠুক, পরে কথা হচ্ছে ঘুমতে সাথে। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই। সকাল দুপুর চা শুধু আমার মানে উতলেই যাচ্ছে। এখনো উতলে গেল, সকালেও পড়ে গেল, এখনো পড়ে গেল। কালকে কুটুম আসবে বলে আজকে থেকে সব উতলে পড়ে যাচ্ছে আমার। বলছে কালকে কুটুম আসবে বলে আজকে সব আমার চা উতলে পড়ে যাচ্ছে। চায়ের কালারটা দারুণ এসেছে, আবার উতলে পড়বে মনে হচ্ছে। আমার সাদা পছন্দ না, ঘি দিয়ে শিখে দিয়েছে। না চকচকে করে দিই কিন্তু, হ্যাঁ চকচকে করে দিই কিন্তু। আজকে ও আমার অনেক হেল্প করে দিয়েছে। দেখো কিচেনটা পরিষ্কার করে দিয়েছে, পাখাটা মুছে দিয়েছে, ঘরের ঝুলগুলোও ঝেড়ে দিয়েছে। চেয়ারটা একটু সরান তো, সরান দেখুন। আপনি চলে আসুন এদিকে। টিপের খেলনা মুছে দেবো তাহলে হয়ে যাবে, কিচকিচ করবে না। আমি একবার ফ্যানটা চালিয়ে দিলেন না, আবার যদি পড়ে আবার পড়ছে গো। এই যে এদিকে ভাতটাও আমার হয়ে গেছে প্রায়, আর এদিকে দেখো চিকেনটা রান্না রয়েছে, দুপুরে রান্না করে নিয়েছিলাম, আর ভাতে আলু দিয়ে নিয়েছি। আর এদিকে সকালের জন্য দেখো সবজি কেটে রেখে দিলাম একবারে, আলু পটল। কি করছিস তুই? দিওয়ালির এখনও 2 দিন বাকি রয়েছে, তো এখন থেকে সব বাচ্চারা মানে আরও এক সপ্তাহ আগে থেকে সব বাচ্চারা বাজি ফোটানো স্টার্ট করে দিয়েছে। আর এদিকে দেখো আমি একটু তেল পেঁয়াজ গরম করে নিচ্ছি, আলুটা মাখা করবো বলে। তেল পেঁয়াজের কাঁচা পেঁয়াজে আলু মাখা খেতে অতটাও ভালো লাগে না, আর চিকেনের সাথে আরও একটু মানে একটু তেল পেঁয়াজ গরম করে মাখা করলে বেশি ভালো লাগে। যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু স্যালাড কেটে নিয়ে চলে এসেছি। তো দেখো একটু টমেটো আর গাজর কেটে নিয়েছি, এবার এটা খাবো। আর আমাদের সাথে আতিকুও খাবে, দেখো না খাবে তো না, একটু কামড়ে কামড়ে রাখবে, এটা একবার নেবে কামড়াবে রাখবে, ওটা একবার নেবে কামড়াবে রাখবে, ওকে একবার খাওয়াবে আমাকে একবার খাওয়াবে, এই করবে। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।